আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস আউটড্রিম। আজকের বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলাম। কবির জন্ম ও প্রাথমিক জীবন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24 মে, বাংলা 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কাজী ফকির আহমেদ ও জায়েদা খাতুনের ষষ্ঠ সন্তান। তার পিতা স্থানীয় একটি মাজারের খাদেম ছিলেন। নজরুলের ডাকনাম ছিল দুখু মিয়া। তিনি 1914 সালে ময়মনসিংহের ত্রিশালের দৈরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে লেটোর দলে। সৈনিক জীবন। 1917 সালের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। এ সময়ের মধ্যে তিনি 49 বেঙ্গল রেজিমেন্টে সৈনিক থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। তিনি করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটান। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। এ সময় নজরুল বাহিনীর ইরাক যাবার কথা ছিল, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাননি। 1920 সালে সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। সাংবাদিকতা। কাজী নজরুল ইসলাম ও কমরেড মোজাফফর আহমদের যুগ্ম সম্পাদনায় 1920 সালের 12 জুলাই নবযুগ সন্ধ্যা পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন শেরেবাংলা এ.কে. ফজলুল হক। 1922 সালের 12 আগস্ট তিনি ধূমকেতু পত্রিকাটি প্রকাশ করেন। এটি সপ্তাহে 2 বার প্রকাশিত হয়। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম কল্যাণেষু আয় চলে আয় রে ধূমকেতু, আধারে ভাত অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে পুড়িয়ে দে তোর বিজয় কেতন। পত্রিকার প্রথম পাতার শীর্ষে এই বাণী লেখা থাকত। ধূমকেতুতে 1922 সালের 26 সেপ্টেম্বর তার কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয়। এই রাজনৈতিক কবিতা প্রকাশের পর উক্ত সংখ্যা নিষিদ্ধ হয়। একই বছর 23 নভেম্বর যুগবাণী প্রবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত হয় এবং ওই দিনই তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। 1923 সালের 16 জানুয়ারি বিচারের পর নজরুলকে 1 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার বন্দী অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেন। এই আনন্দে জেলে বসে নজরুল আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন। বিবাহ। তার স্ত্রীর নাম আশালতা সেনগুপ্ত। বিয়ের পর তার নাম পাল্টে রাখেন প্রমীলা। অসুস্থতা। 1942 সালে মাত্র 43 বছর বয়সে ফিক্স ডিজিজ নামক মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। পুরস্কার। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী উপাধি প্রদান করেন। 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ পদক প্রদান করে। 1969 সালে রবীন্দ্র ভারতী তাকে ডিলিট ডিগ্রি প্রদান করে। 1974 সালের 9 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট ডিগ্রি প্রদান করে। 1976 সালে সাহিত্যে তিনি 21 পদক লাভ করেন। বাংলাদেশে আগমন ও মৃত্যু। কাজী নজরুল ইসলাম 1926 সালে জুন মাসের শেষ সপ্তাহে প্রথম বাংলাদেশের অর্থাৎ ঢাকায় আসেন। 1972 সালের 24 মে ভারত সরকারের অনুমতিক্রমে ভারত হতে বাংলাদেশে স্থায়ীভাবে আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়।
1974 সালের এক সংবর্ধনায় তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়। তিনি বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা। 1976 সালে জানুয়ারি মাসে কবি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। 29 আগস্ট 1976 সালে অর্থাৎ বাংলা 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহী মসজিদ প্রাঙ্গণে তার মাজার অবস্থিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামে কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহে ত্রিশালে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। 2005 সালের 12 জুন ঢাকায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়। সাহিত্যকর্ম। কাজী নজরুল ইসলাম ছিলেন কল্লোল যুগের এক বিখ্যাত কবি। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল ধূমকেতু। তার 5টি গ্রন্থ নিষিদ্ধ হয়। এরা হচ্ছে যুগবাণী, ভাঙার গান, প্রলয় শিখা, বিষের বাসি, চন্দ্রবিন্দু। এগুলো সবই সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। তার কাব্যগ্রন্থ যেমন অগ্নিবীণা কাব্য, এটা 1922 সালে হয় লেখা। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ। কাব্যটি তিনি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন। এতে মোট 12টি কবিতা স্থান পায়। কবিতাগুলো যথাক্রমে প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তম্বর ধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, সাতিল আরব, খেয়া পারের তরুণী, কোরবানি এবং মোহরাম। প্রথম কবিতা তো বলে যাচ্ছিল, এখানে আছে বিদ্রোহী কবিতাটা খুব ইম্পর্টেন্ট। বিদ্রোহী কবিতা তো আমরা জানি যে আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, এভাবে একটা বিদ্রোহ ভাব আসে এই কবিতা, একটা বিখ্যাত কবিতা। এই অগ্নিবীণা কাব্যের এই যে বিদ্রোহী কবিতা, এটি 1921 সালে মুসলিম ভারত পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরে 1922 সালে সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। তারপর এখানে একটা বিখ্যাত কবিতা আছে খেয়া পারের তরুণী। তারপর আছে মোহররাম। তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাম্যবাদী। সাম্যবাদী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে সাম্যবাদী, নারী, মানুষ প্রভৃতি। সাম্যবাদী কবিতাটি লাঙল পত্রিকায় প্রকাশিত হয়। তারপরে তার আছে সন্ধ্যা কাব্যগ্রন্থ। সন্ধ্যা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে গাহি তাহাদের গান, চল চল চল, জীবন বন্দনা ইত্যাদি। সিন্ধু হিন্দোল একটি প্রেমের কাব্য। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে দারিদ্র, সিন্ধু। সর্বহারা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার, আমার কৈফত। তারপর আছে মরু ভাস্কর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ভিত্তিক একটা কাব্য, সঞ্চিতা। এই কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। এর উল্লেখযোগ্য কবিতা আছে কিছুজন, কুলি মজুর কবিতা এখানে খুবই নাম করা। তারপরে তার কাব্য আছে চিত্তনামা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবন ভিত্তিক। দোলন চাপা, এটা একটা প্রেমের কাব্য। এখানে কবিতা আছে আজ সৃষ্টি সুখের উল্লাসে, তারপরে পূজারিণী। জিঞ্জির কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে অগ্রপ্রতীক। ফণী মনসা কাব্যের অন্যতম একটা কবিতা হচ্ছে সব্যসাচী। চক্রবাক, এটা প্রেমের কাব্য। অন্যতম কবিতা হচ্ছে বাতায়ন পাশে গোবাক তরুর সারি। এই গোবাক মানে হচ্ছে সুপারি। চন্দ্রবিন্দু হাস্য ব্যঙ্গের কাব্য।
এছাড়া আরো অনেক কাব্য আছে, যেমন হচ্ছে ছায়ানট, প্রলয় শিখা, ভাঙার গান, পূবের হাওয়া, বিষের বাঁশি, নতুন চাঁদ। এই নতুন চাঁদের কবিতা হচ্ছে শেষ কাব্য। তারপরে কাব্য হচ্ছে জিঙে ফুল। এই জিঙে ফুলের একটা উল্লেখযোগ্য কবিতা হচ্ছে জিঙে ফুল কবিতা। তার বিখ্যাত অনেক কবিতা রয়েছে। মুক্তি কবির প্রথম প্রকাশিত কবিতা। 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলিম সাহিত্য কবিতা পত্রিকায় এই কবিতাটি প্রকাশিত হয়। তারপর আনন্দময়ী আগমনে কবিতাটি রচনার কারণে তো কবির 1 বছর কারাদণ্ড হয়েছিল, যা আমরা প্রথমেই বলেছি। এরপরে কবিতা আছে জৈবনের গান, বিখ্যাত কবিতা। খোকার স্বাদ, বিখ্যাত কবিতা। এবার নাট্যগ্রন্থ। কবি অনেক নাট্যগ্রন্থ লিখেছেন, যেমন বলা যায় ঝিলিমিলি, তার প্রথম নাট্যগ্রন্থ ঝিলিমিলি। পুতুলের বিয়ে, মধুমালা, আলেয়া, বুঝছো, উপন্যাস। কবি নজরুল তার সমগ্র জীবনে 3খানা উপন্যাস লিখেছেন। তার একটা হচ্ছে বাঁধনহারা, তার প্রথম উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম আবার পত্র উপন্যাস। এখানে পত্রের সংখ্যা আছে 18টা। তাহলে বাঁধনহারা হচ্ছে তার প্রথম উপন্যাস, আবার এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। পত্র দিয়ে এটা উপন্যাসটা, এখানে 18টা পত্র রয়েছে। মৃত্যু ক্ষুধা উপন্যাসটি কৃষ্ণনগরের চাঁদ সরোবরের দারিদ্র হিন্দু মুসলিম খ্রিস্টান সম্প্রদায়ের দুঃখ কষ্ট ভরা জীবন নিয়ে গড়ে উঠেছে। এবং আরেকটা উপন্যাস হচ্ছে কোহেলিকা। তাহলে তার 3টা উপন্যাস, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কোহেলিকা। গল্পগ্রন্থ, তার অসংখ্য গল্পগ্রন্থ আছে, যেমন আছে ব্যথার দান, লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ এটা। তারপর হচ্ছে রিক্তের বেদন, বাউন্ডলের আত্মকাহিনী এ গ্রন্থের অন্তর্গত একটি গল্প। বাউন্ডলের আত্মকাহিনী কবির প্রথম প্রকাশিত লেখা, 1919 সালের মে মাসে সওগাত পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। শিউলিমালা গ্রন্থের বিখ্যাত গল্প হচ্ছে পদ্ম গোখরা, জিনের বাদশা। তার অনেক প্রবন্ধ গ্রন্থ আছে, যেমন যুগবাণী প্রথম প্রবন্ধ গ্রন্থ, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী, মন্দির ও মসজিদ, আমি সৈনিক, ভাব ও কাজ। তার অনুবাদ গ্রন্থ হচ্ছে রুবায়েতে হাফিজ। সঙ্গীত গ্রন্থ আছে, তিনি সঙ্গীতে খুব পারদর্শী ছিলেন, যেমন রাঙা জবা, বুলবুল, চোখের চাতক, গুলবাগিচা, গানের মালা। সঙ্গীত, তার বিখ্যাত সঙ্গীত আছে, যেমন আমরা বলি যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, মোর পিয়া হবে এসো রানী, শূন্য এ বুকে পাখি মোরায়, ও ভাই খাঁটি সোনার চেয়েও খাঁটি, ইত্যাদি ইত্যাদি। তার বিখ্যাত কিছু উক্তি রয়েছে, যেমন চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক। তারপর আছে বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী। এভাবে আরো অসংখ্য রয়েছে। তার চলচ্চিত্র রয়েছে, কাজী নজরুল ইসলাম প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার। নজরুল পরিচালিত চলচ্চিত্র হচ্ছে ধূপ ছায়া, এবং নজরুল অভিনীত চলচ্চিত্র হচ্ছে ধ্রুব। এই যে ধূপ ছায়া তিনি পরিচালিত করে, এটা 1931 সালে। কাজী নজরুল ইসলামকে নিয়ে কানাডার চলচ্চিত্র নির্মাণ করা হয়। চলচ্চিত্রটির নাম ছিল নজরুল এবং পরিচালক ছিলেন ফিলিপ স্পারেল। নজরুলের 2টি কাব্য, খুকু ও কাঠবিড়ালি এবং লিচু চোর নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।